এই এক পোষ্যকটাকে কেন্দ্র করে শুধুমাত্র ভিসি স্যারের মাইর খাওয়াটা আমার কাছে বাকি আছে। শিক্ষকরাও মারছে, কর্মকর্তা কর্মচারীরাও মারছে, দুই প্রভিসিও মারছে। উনি মানে খুবই অ্যাগ্রেসিভ ভাবে এই যে এখানে মানে অবস্থা দেখলে এর প্রত্যেকটা দাগ হচ্ছে রবিবার দেয়া। প্রথম ব্যাপার হইতেছে যে ক্যাম্পাস এখন অস্থিতিশীল এবং অস্থিতিশীল করার দায়ও কিন্তু প্রশাসনের। আমাদের শিক্ষকের কাছে আমরা শুধু জবাব চাইছি যে স্যার আমাদের শিক্ষার্থীরা অসুস্থ, এখানে একটা সিরিয়াস সিচুয়েশন আছে, আপনারা কিভাবে হাসি মুখ নিয়ে কোনো হতাশা ছাড়া হাসি মুখ দিয়ে আপনার গাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছেন, আপনারা লাঞ্চ করতে যাচ্ছেন। মেন কথা হচ্ছে আমাদের শিক্ষার্থীর ম্যান্ডেট কি বলে, শিক্ষার্থীরা যদি চায়, এবং শিক্ষার্থীরা চায় বলতে একটা অংশগ্রহণমূলক, একটা শান্তিপূর্ণ, একটা উৎসবমুখর রাখতে চাই, যেটা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা থাকবে। এটা যদি আপনারা কালকে ঠিক করে দিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাহলে আমরা কালকে নির্বাচন চাইবো, আমাদের কোনো সমস্যা নেই। এবং যারাই আজকে প্রেস ব্রিফিং করছে বা যারাই স্বতন্ত্র প্রার্থীরা যারা বলছে, তাদের কথা কিন্তু এইটাই যে শিক্ষার্থীর অংশগ্রহণ না হইলে তাহলে আমার রাকসুটা মানে আলটিমেট হইতেছে ঠিক, এটা তো কিছুই হবে না। বা আমরা 35 বছর পর হওয়া একটা নির্বাচন, এটা কি শুধুমাত্র নির্বাচন না, এটাকে আমরা একটা উৎসব হিসেবে দেখতেছি। সো প্রথম ব্যাপার হইতেছে যে ক্যাম্পাস এখন অস্থিতিশীল এবং অস্থিতিশীল করার দায়ও কিন্তু প্রশাসনের। ঠিক করে নির্বাচনের 5 দিন আগে তারা মানে পোষ্যকটার মতো একটা ইস্যু তারা সামনে নিয়ে এসে ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করছে। তো বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল অংশ শিক্ষার্থী আছে যারা শান্তিপ্রিয় শিক্ষার্থী, এবং আমরা এটাও বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যেই শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে তারা কিন্তু তাদের পরিবারের প্রিয় সন্তানগুলা, তারা যখন টিভির সামনে দাঁড়ায় দেখতেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা এইরকম ভয়াবহ, তারা ডেফিনেটলি চিন্তা করতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন লোকালদের সাথে একটা ঝামেলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হইতে তো সময় লাগে না, তারা কিন্তু তাদের সন্তানগুলোকে মানে ঘরমুখী করার চেষ্টা করতেছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাস স্থিতিশীল করার দায়িত্বটাও প্রশাসনের ডেফিনেটলি, এবং সঠিক সময়ে উৎসব মুখর শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একটা রাকসু বাস্তবায়ন করাটাও দায়িত্বটাও প্রশাসনের আমরা মনে করি। আমাদের শিক্ষকের কাছে আমরা শুধু জবাব চাইছি যে স্যার আমাদের শিক্ষার্থীরা অসুস্থ, এখানে একটা সিরিয়াস সিচুয়েশন আছে, আপনারা কিভাবে হাসি মুখ নিয়ে কোনো হতাশা ছাড়া হাসি মুখ দিয়ে আপনার গাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছেন, আপনারা লাঞ্চ করতে যাচ্ছেন। শিক্ষার্থীরা তো সেই রাত থেকে বিকাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা এখানে বসে আছে। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে স্যারের জবাবটা নেই আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এখানে ধস্তাধস্তি হয় না, বা স্যারকে এইভাবে আটকানো ছাড়া কোনো ফুটেজে দেখাতে পারবে না যে স্যারকে আমরা মারছি। উপরন্ত প্রভিসি স্যার, আমি একটা কথা সব জায়গায় বলি মজা করে, আমার ফ্রেন্ডদের কাছেও বলি যে এই এক পোষ্যকটাকে কেন্দ্র করে শুধুমাত্র ভিসি স্যারের মাইর খাওয়াটা আমার কাছে বাকি আছে। শিক্ষকরাও মারছে, কর্মকর্তা কর্মচারীরাও মারছে, দুই প্রভিসিও মারছে। সো সেই জায়গা থেকে মানে স্যারই সর্বপ্রথম আমার গলা ধরে ধাক্কা মারে, এবং এটা ভিডিও ফুটেজও আছে। এবং আমাদের যেই কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার আমাদের রবি ভাই, উনি মানে খুবই অ্যাগ্রেসিভ ভাবে এই যে এখানে মানে অবস্থা দেখলে এর প্রত্যেকটা দাগ হচ্ছে রবি ভাইয়ের দেয়া। তো সেই জায়গা থেকে ওনারা যে কোন ভ্যালিডিটির জায়গা থেকে ওনার পোষ্যকোটাতে হাত দিছি বলে আমার ছাত্রত্ব বাতিল করতে হবে, পোষ্যকোটা বাতিলের আন্দোলন করছি বলে আমার ছাত্রত্ব বাতিল করতে হবে? যদি এটা হয়ে থাকে, আমি শিক্ষার্থীদের দিকে তাকায় আমি আজকে অ্যানাউন্স করতেছি, আমি আমার ছাত্রত্ব বাতিল আমি মেনে নিব, এবং আমি কোনো কথা বলবো না, শুধুমাত্র একটা শর্ত, পোষ্যকোটা নামে বেনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি পোষ্যকোটা বাতিল করে সারা জীবনের জন্য পোষ্যকোটা বাতিল হয়ে যায়, আমি কথা দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি নিজে ছাত্রত্ব বাতিল গিয়ে নিয়ে আমি চলে যাবো ক্যাম্পাসে, কোনো সে থাকবে না। তবে পোষ্যকোটা নামে বেনামে কখনোই ফিরতে পারবে না। এখানে হইতেছে প্রশাসনের সাথে আমার একটা সমঝোতার ব্যাপার, প্রশাসনের সাথে আমার একটা দাবি নিয়ে আলাপ চলতেছে যে স্যার আপনাকে জুলাইয়ের রক্তের উপর দাঁড়ায় আপনাকে এই প্রশাসনে বসানো হয়েছে, এই শিক্ষার্থীরা জেল খাটছে, এই শিক্ষার্থীরা কাপড়ের কাপড় পরে আপনাকে প্রশাসনে বসাইছে, আবার সেই শিক্ষার্থীরাই এখানে অনশনে বসতেছে, আপনি সেই পদে পাওয়ার জন্য সেই গাড়িতে, সেই এসি রুমে গাড়িতে করে আপনি চলে যাচ্ছেন, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনার কাছে আমরা জবাব নিচ্ছি। এখন বিষয়টা এমন না যে ডক্টর ইউনূসের 7 খুন মাপ, সে তার জায়গা থেকে ভুল করলে আমরা ডেফিনেটলি তার জায়গা থেকে আমরা জবাব নিব। এখানে শিক্ষক শিক্ষার্থীর সেন্টিমেন্ট তৈরি করার কোনো দরকার নেই। এখানে দুইটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে মিথ্যাভাবে, একটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী, আরেকটা হচ্ছে দাড়ি ধর্ম। তো এই দুইটা বিষয় খুবই ফালতুভাবে মানে অপপ্রচার চালানো হয়েছে, এবং এটা বলবো যে রাকসুকে কেন্দ্র করে এবং পোষ্যকোটাকে কেন্দ্র করে। তো দুইটা বিষয়ে মানে এটা ফয়সালা তো ডেফিনেটলি ইনসাফের জন্য আমি লড়াই করে যাব। তবে তারা যদি, আমি তাদেরকে এই গ্রাউন্ড দিয়ে দিচ্ছি যে হ্যাঁ সালাউদ্দিন আর কখনোই জ্বালাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জ্বালাবে না, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা থাকতে পারবে।